বাংলাদেশে উৎসব মানেই আনন্দের জোয়ার, আর সে আনন্দের বড় একটি অংশ জুড়ে থাকে সোনার গয়না। খেয়াল করেছেন কি, ঈদ ঘনিয়ে এলেই খবরের কাগজে কিংবা টিভির স্ক্রিনে ভেসে ওঠে সোনার দাম আবারও বাড়ল। কেন এমনটা হয়? কেন ঠিক উৎসবের মুখেই সোনা সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যেতে চায়? আজকের ভিডিওতে আমরা এর পেছনের অর্থনীতি এবং কারণগুলো বিশ্লেষণ করব। প্রথম এবং প্রধান কারণ হলো চাহিদা ও যোগান। বাংলাদেশে ঈদ মানেই উপহার, দেয়া নেয়া এবং বিয়ের কেনাকাটা। ধর্মীয় উৎসবের সাথে এদেশে সোনা কেনার একটি সাংস্কৃতিক যোগসূত্র আছে। যখন হাজার হাজার মানুষ একসাথে বাজারে সোনা কিনতে যান, তখন স্থানীয় বাজারে তেজাবি সোনা বা বিশুদ্ধ সোনার সরবরাহ কমে যায়। আমাদের দেশে সোনা নিজস্ব কোনো খনি নেই, ফলে আমরা সম্পূর্ণ আমদানি নির্ভর। চাহিদার তুলনায় যোগান কম থাকলেই দাম হু হু করে বেড়ে যায়। বাজস বা বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন তখন এই বাড়তি চাহিদাকে সামাল দিতে দাম পুনর্নির্ধারণ করে। দ্বিতীয় কারণটি আমাদের দেশের বাইরে। আন্তর্জাতিক বাজারে সোনার দাম নির্ধারিত হয় মার্কিন ডলারে। 2026 সালের বর্তমান পরিস্থিতি দেখুন, বিশ্বজুড়ে ভূরাজনৈতিক অস্থিরতা চলছে। যখনই বিশ্বযুদ্ধ বা অস্থিরতা বাড়ে, বড় বড় বিনিয়োগকারীরা ডলার বা শেয়ার বাজারে বিনিয়োগ না করে নিরাপদ সম্পদ হিসেবে সোনা কিনে মজুত করেন। এতে বিশ্ববাজারে সোনার দাম বেড়ে যায়। আর বাংলাদেশের ক্ষেত্রে মুদ্রাস্ফীতি একটি বড় ফ্যাক্টর। ডলারের বিপরীতে টাকার মান কমলে আমদানি খরচ বেড়ে যায়। ফলে আন্তর্জাতিক বাজারে সোনার দাম সামান্য বাড়লেও আমাদের দেশে সেটি কয়েক হাজার টাকা হয়ে ধরা দেয়। অনেকে ঈদকে বিনিয়োগের সময় হিসেবে বেছে নেন। তারা ভাবেন পরে দাম আরও বাড়তে পারে, তাই এখনই কিনে রাখা ভালো। এই প্যানিক বাইং বা হুজুগে কেনার কারণেও বাজারে সাময়িক কৃত্রিম সংকট তৈরি হয়। এছাড়াও ভ্যাট ও মজুরি খরচ তো আছেই, যা মোট দামকে আরও বাড়িয়ে দেয়। সবশেষে বলা যায়, সোনার দাম বাড়ার পেছনে শুধু ব্যবসায়ীদের লাভ নয়, বরং আন্তর্জাতিক বাজারের অস্থিরতা এবং আমাদের অভ্যন্তরীণ উৎসবের আকাশচুম্বী চাহিদাই প্রধান দায়ী। আপনি যদি সোনা কিনতে চান, তবে বাজারের বর্তমান প্রবণতা বা ট্রেন্ড বুঝে কেনাই হবে বুদ্ধিমানের কাজ।